হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো আমাদের যখন দুটি স্বপ্ন এবং দুটি ইচ্ছা থাকে, তখন আমরা কিভাবে একটা বাছাই করব, সেটার বৈজ্ঞানিক বা গুরুত্ব কিভাবে আমরা সিদ্ধান্ত নিব বাছাই করার ক্ষেত্রে, সেই পদ্ধতি এবং উপায় আপনাদের সামনে তুলে ধরব। আশা করি এটা সবার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। প্রথম হলো লক্ষ্য নির্ধারণ করব। আমরা লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে খেয়াল রাখবো যে কোনটা দীর্ঘমেয়াদী ফলাফল দেয়, কোনটা মানসিক তৃপ্তি দেয় এবং কোনটা অর্থনৈতিক স্থিতির সাথে মিলে যায়। এই তিনটা খেয়াল করে আমরা লক্ষ্য নির্ধারণ করব। দ্বিতীয়ত হলো SWOT বিশ্লেষণ করা। SWOT বিশ্লেষণ করা অর্থ হলো SWOT। এস এ হলো স্ট্রেংথ হলো এই স্বপ্নের শক্তি কী এটা দেখতে হবে। ডাব্লিউতে হলো উইকনেস, স্বপ্নের দুর্বলতা কী এটা দেখতে হবে। ওতে হলো অপরচুনিটিস হলো এই স্বপ্নের ফিউচারে কী ফলাফল হবে সেটা দেখতে হবে। তৃতীয় হলো থ্রেটস হলো কি বাধা আসতে পারে সেটা দেখতে হবে স্বপ্নের। তৃতীয়ত হলো লাভ ক্ষতি তুলনা করতে হবে, কোনটা কম ঝুঁকি, কোনটা সময় কম লাগে এবং তৃতীয়ত হলো কোনটায় ইনভেস্ট করলে বেশি ফলাফল পাওয়া যায় সেটা খেয়াল রাখতে হবে। চতুর্থ হলো তথ্য বিশ্লেষণ করা এবং পরামর্শ নেওয়া। তথ্য বেশি বিশ্লেষণ করতে হবে এবং পরামর্শ বেশি নিতে হবে। সবার বড়দের পরামর্শ নিতে হবে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিলে ভালো হয়। তারপরে হলো দেখতে হবে নিজের আগ্রহ এবং দক্ষতা। নিজের আগ্রহ কোনটায় বেশি এবং নিজের দক্ষতাও কোনটায় আমরা বেশি কাজ করতে পারবো এবং ফোকাস বেশি দিতে পারবো। তারপরে দেখতে হবে আমাদের বাস্তবতার সাথে কোনটি যায়। বাস্তবতার সাথে তুলনা করে স্বপ্নের পার্থক্য করতে হবে, কোনটা বাস্তবতার সাথে মিলে যায়, আমাদের চিন্তাধারার সাথে মিলে যায়, কোনটা নিয়ে আমি কাজ করতে বেশি পছন্দ করি সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর হলো ছোট পদক্ষেপ নিয়ে আগাতে হবে। স্বপ্ন দিকে ছোট পদক্ষেপ নিয়ে আগাতে হবে এবং যখন আমাদের দুটি পছন্দ থাকবে জীবনে, সেটা আমরা সব তথ্য সংগ্রহ করতে হবে। আমাদের তথ্য সংগ্রহ করে যেটা আমরা ফলাফল ভালো পাবো, এই পদ্ধতির সবগুলো যাচাই করে কোনটা ভালো ফলাফল পাবো সেই দিকে আগালে আমাদের জীবনের সফলতা আসবে এবং স্বপ্ন আমরা সঠিকভাবে বাছাই করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।